আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু জোরে জোরে। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون সমস্ত প্রশংসা সেই মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এতগুলো কাজ থেকে বিরত রেখে তার প্রিয় কোরআনের কথা শোনার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছে। সেই মহান মনিমের প্রতি সবাই শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যেই মহামানবের শুকরিয়া আদায় না করলেই নয়, যিনার মাধ্যমে আমরা ইসলামের আলো পেয়েছি, ইসলাম নামক একটা শান্তি ধর্ম পেয়েছি, সেই মহামানবের প্রতি সবাই দরুদ পাঠ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি তেমন কিছু জানি না, তেমন কিছু বলতেও পারি না। যা কিছু বলতেছি শোনা এবং কিছুটা পড়ার মধ্যেও আছে। এর মধ্যেই আমি আপনাদেরকে কিছু শোনাতে চাই। যদি বলা করার মধ্যে ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি তেমন বক্তাও না, তেমন ইসলাম সম্পর্কে জ্ঞানও নেই। যতটুকু আছে তারই মাঝে যে আলোটুকু আছে আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি। আমরা তো মানুষ হিসেবে এসে দুনিয়াতে ভুলেই গেছি যে আসলে আমাদের এই জীবনটা একদিন শেষ হবে। কি কথা বলেন, ঠিক কিনা? ঠিক। দুনিয়ার রং তামাশায় মেতে আছে। দুনিয়া পেয়েছি মনে হচ্ছে যেন এখানেই আমরা আজীবন বসবাস করব। আমাদের কোনো মৃত্যু নেই, আমাদের কোনো শেষ নেই। আসলে কি কথাটা তাই? না, আসলে কথাটা তা না। আমরা এসেছি ক্ষণিকের জন্য। আমাদের এই জীবনের শেষ আছে, কিন্তু এই জীবনের শেষ থেকে যেখান থেকে শুরু হবে
ওখান থেকে আর কোনো শেষ নেই। ঠিক। যদি আযাবে পাই তাহলে শুধু কষ্ট আর কষ্ট, যদি আল্লাহ তাআলার জান্নাত পাই তাহলে শুধু নাজ নিয়ামত আর বরকত। কথা বলেন ঠিক কিনা? ঠিক। ওই মহান রব্বুল আলামিনের কোরআনে লেখা একটি আয়াত আমি আপনাদের সামনে তুলে ধরেছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এর অর্থ হচ্ছে যে আমি আল্লাহ আপনাদেরকে বানিয়েছি শুধুমাত্র আমারই ইবাদত এবং আমারই দাসত্ব করার জন্য। ঠিক। এই পৃথিবীতে দুটি মাখলুকাতই আল্লাহর কাছে প্রিয়, সেটা হচ্ছে এক মানুষ ইনসান, আর দ্বিতীয় হচ্ছে জিন। এই জিন এবং ইনসানকে আল্লাহ বানিয়েছে তারই দাসত্ব করার জন্য, আর অন্য কিছু করার জন্য নয়। কিন্তু আমরা বেমালুম ভুলে গেছি এই কথা। না আল্লাহকে ভয় করি, না আল্লাহর কোনো হুকুম কায়েম করি, না রসুলের সুন্নত তরিকায় চলাফেরা করি। আজকাল তো বাজারে ঢোকাই যায় না মহিলাদের জন্য। এখন নাকি বলে আমার মহিলারা পুরুষের সঙ্গে কাঁধ মিলিয়ে চলবে। মহিলারা যদি পুরুষের সঙ্গে কাঁধ মিলিয়ে চলতে পারতো তাহলে তো নবীজির যুগেও তারা কাজ করত। হ্যাঁ, কাজ করেছে, কিন্তু কিভাবে? পর্দার সহিত। তাদেরকে দেখলেই মনে হতো তাদের মধ্যে ইসলাম প্রবেশ করেছে। আর আজকালকার মহিলাদেরকে দেখলে মনেই হয় না তারা ইসলাম নামক কোনো কিছু বোঝে। স্বামীকে ঘরে শুইয়ে রেখে বাজারে যায়, মার্কেটে যায়, বেমালুম ভুলে গেছে যে আমি একজন নারী, আমার পর্দা করা ফরজ। আজকাল বোরকা পরে ফ্যাশনের নাম করে, বোরকাটাকে আজকাল ফ্যাশন হিসাবে তৈরি করে। আমি ওই সমস্ত নারীদের উদ্দেশ্যে বলতে চাই, ও মা বোনেরা, তোমরা ভুলে যাইও না মৃত্যু আমাদের সামনে অবধারিত আছে। আর আমরা হচ্ছি ক্ষণিকের মেয়ের জন্য আমরা মারা যাব, আমাদেরকে আবার পুনরায় জীবিত করা হবে এবং দুনিয়াতে কি করেছি তার হিসাব নেওয়া হবে। আমরা যদি এটা কথা ভুলে যাই তাহলে আমরা কিয়ামতের দিন সেই মহান রব্বুল আলামিনের দরবারে কি জবাব দিব? ও আমার মা বোনেরা, তোমরা চলাফেরা করতে বাধা করে না ইসলাম। ইসলাম তোমাদেরকে যে মর্যাদা দিয়েছে, তোমরা যদি পরিপূর্ণভাবে তা মানতে পারো, পৃথিবীতে সব থেকে বেশি জান্নাতি হবে মহিলারা, যদি তারা তিনটি হুকুম পালন করে। কয়টি হুকুম? তিনটে। এক নম্বরে হলো ইসলাম অনুযায়ী চলাফেরা করা, পর্দা মানা। দুই নম্বরে হলো স্বামীর খেদমত করা। তিন নম্বরে হলো সন্তান আদিদেরকে, যারা সন্তান আদি তোমাদের পেট থেকে হবে, তাদেরকে ইসলাম অনুযায়ী জীবনযাপন করা। এই তিনটি কাজ করতে পারলে প্রতিটা নারী হবে জান্নাতি। আর যদি তিনটা হুকুম না পালন করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলা আছে, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। তোমরা নারীরাই বেশি জাহান্নামী হবে। ঠিক। ও আমার মা বোনেরা, সামনে রমজান মাস, আমি বলতে চাই সবাই রোজা রাখো। এই জীবনের শেষ রোজা যদি এটাই হয়, আর যদি আমরা এই জীবনে রোজা না পাই তাহলে আমাদের কি হবে? এই মনে করে আমরা সবাই রোজা করব, খাস দিলে খাস নিয়েতে আল্লাহর কাছে চাইবো। ও আমার মা বোনেরা, সবাই রোজা রেখে আল্লাহর কাছে কাঁদুন,
আয় আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহু আমাদেরকে ইবাদত করুন, আমাদেরকে পর্দার সহিত থাকার তৌফিক দান করুন। আসছে সামনে রমজান মাস, যে মাসের নিয়ামত সম্পর্কে বলতে গেলে সারা রাত ফুরিয়ে যাবে, তবু কথা শেষ হবে না। সে মাসের কিছু কথা না বললেই হচ্ছে না। এই মাসটি হচ্ছে এমন একটি মাস 12 মাসের থেকেও উত্তম, যে মাসে একটি নফল কাজ করলে সেটা ফরজে পরিণত হয়ে যায়। আল্লাহ, সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? সুবহানাল্লাহ। 2 রাকাত নফল নামাজ আদায় করলে এই রমজান মাসে তা ফরজে পরিণত হয়, আর একটি ফরজ নামাজ আদায় করলে তা 3 গুণ বেশি পরিণত হয়। সুবহানাল্লাহ। 1 টাকা দান করলে 3 টাকা হয়ে যায়, 10 টাকা দান করলে 30 টাকা হয়ে যায়। তাহলে এই মাসকে আমরা যদি সামনে পেয়েছি, আমাদেরকে সেইভাবে চলাফেরা করতে হবে এবং এই রমজান মাসের পরিপূর্ণ পবিত্রতা রক্ষা করতে হবে। এই রমজান মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস, আর এই রমজান মাসের মধ্যে এমন একটি রাত্রি আছে যে রাত্রি 1000 রাত্রি থেকেও উত্তম। সেই রাত্রিটি হলো শবে কদরের রাত। এটা আমরা সবাই জানি যে এই শবে কদরের রাত 27 তারিখে অবতীর্ণ হয়, কিন্তু অনেক আলেম ওলামারা এটাকে খুঁজে বেরিয়েছে যে এই দিনটি আসলে কোন দিন, এই রাতটি আসলে কোন দিন, কোন রাত। বনে লিখেছে রমজান মাসের শেষের 1 অংশ, 1/3 অর্থাৎ 20 থেকে 30 পর্যন্ত, এই 3 গুলিদের মধ্যে যেগুলি বেজর রাত, সেই রাতের মধ্যে তালাশ করো, তাহলে তোমরা কদরের রাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এই রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দারা যা চায়, যেই মনের আশা চায়, সেই মনের আশাই পূরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসুন মা বোনেরা, ভাইয়েরা, আমরা যারা জীবিত আছি এখনো পর্যন্ত যত পাপ করেছি, এই রমজান মাসে ওসিলায় আল্লাহ যেন আমাদেরকে সকলকেই মাফ করে দেয়। হারানো ভাইরা বসেন, এখন মুনাজাত হবে, মুনাজাতেই আল্লাহর কাছে আমরা যাবো। হুজুর, যুবকের জন্য কিছু বলেন। যুবক ভাইদেরকে আর কি বলবো, যুবক ভাইয়েরা তোমরা অযথাই সময় নষ্ট করো না, অযথাই মেয়েদের পিছনে টাকা খরচ করিও না, অযথাই তোমরা লোভ লালসায় পড়িও না, কারণ ইসলাম জিন্দা হ্যায় তো যুবক কে লিয়ে। ঠিক। কারণ এই যুবক বয়সে একবার আল্লাহু আকবারের তাকবীর বলা সমান, বৃদ্ধ বয়সের 3 বার বললেও একবারের সমান হবে না। কারণ এই যুবক বয়সটাই আল্লাহর কাছে সবথেকে প্রিয়। আলেম ওলামারা এটাও বলেছে যে আমাদের যে 3টি কাল আছে, 1 নম্বরে শিশুকাল, 2 নম্বরে যৌবনকাল এবং 3 নম্বরে হলো বৃদ্ধকাল। আল্লাহ তাআলা 2টি কালের হিসাব নিবে না। ওই 2টি কাল তোমরা কি করেছো না করেছো এই বিষয়ে কোনো কিছু বলবে না, কিন্তু একটি কালের হিসাব আল্লাহ তাআলা জোরে নিবে, সেটা হচ্ছে যৌবনকাল। এই যৌবনকালটা তোমরা কোন কাজে ব্যয় করেছো, কোথায় লিপ্ত ছিলে, কোথায় মগ্ন ছিলে, কোথায় হারিয়ে গিয়েছিলে, তোমাদের কি স্মরণ হয়নি তোমরা মরবে? ও আমার যুবক ভাইয়েরা, তোমাদেরকে বলতে চাই, অযথাই মোবাইলের পিছনে সময় নষ্ট করিও না, সময় চলে গেলে আর পাবে না। মৃত্যু আমাদের অতি নিকটে। ইসলামের যে সময়ে শত্রুরা আক্রমণ করেছিল, এই ভরা ভরা যুবকেরাই যুদ্ধ করে
কাফেরদেরকে শহীদ করে ইসলামের বিজয় এনেছে। তাই যুবকেরা তোমরা সাবধান। এই আর আমি কথা বাড়াতে চাচ্ছি না, আমাকে খুব শান্ত মনে হচ্ছে। আমরা এখন আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে সহি সালামতে রমজান মাসের পবিত্রতা বজায় রেখে রোজাগুলি পালন করার তৌফিক দান করে। দাঁড়ানো ভাইয়েরা বসেন, আস্তাগফিরুল্লাহ পড়েন, দরুদ শরীফ পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. আয় আল্লাহ তাআলা, আমরা কতিপয় গুনাহগার বান্দা তোমার ডাকে সাড়া দিয়ে ইসলামের কিছু কথা বলে আয় আল্লাহ তাআলা তোমার শাহী দরবারে পীরের মতো মিসকিনের মতো হাত তুলেছি। রব্বুল আলামিন, আমরা গুনাহগার, আল্লাহ গুনাহ করেছি বেশুমার। ও আল্লাহ, আল্লাহ গো, পা থেকে মাথা অবধি শুধু গুনাহে ভরপুর করেছি মাবুদ। আমাদের গুনার দিকে তাকাইও না আল্লাহ। আল্লাহ, ও আসমানের মালিক, তাকাইয়া দেখো, চাতক পাখির মতো তোমার দরবারে তাকাইয়া আছি মাওলা। আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন। জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ সগীরা কবিরা বাতিনি জানি জানা অজানা শিরক বিদআত যত গুনাহ করেছি, আপনার গফফার নামে রসিলা করে আমাদের জিন্দেগীর গুনাহগুলো সব মাফ করে দেন। আল্লাহ আমিন। আয় আল্লাহ তাআলা, সামনে পবিত্র রমজান মাস, এই রমজান মাসের পবিত্রতা বজায় রেখে রোজা রাখার তৌফিক দান করো। আয় আল্লাহ তাআলা, শারীরিক সমস্যাগুলো দূর করে দাও। আয় আল্লাহ তাআলা, শরীরকে সুস্থ রাখো, পরিপূর্ণ রাখো, যাতে করে তোমার রমজান মাসের পবিত্রতা বজায় রেখে প্রতিটি রোজাকে আমরা হক ভাবে দিতে পারি। আয় আল্লাহ তাআলা, আমরা তো গুনাহ করেছি, তুমি আমাদের থেকে মুখ ফিরাইয়া নিও না। আমিন। আয় রব্বুল আলামিন, পৃথিবীর অনেক দেশের মুসলিমদের উপর আজকে নির্যাতন নিপীড়ন চলতেছে। আয় রব্বুল আলামিন, সেই মুসলমানদের আপনি হেফাজত করুন। আয় আল্লাহ তাআলা, ইহুদিদেরকে হিদায়াত দান করুন রব্বুল আলামিন। অনেক কথা আছে, তোমার কাছে অনেক আবেদন আছে। আয় আল্লাহ তাআলা, আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিয়ে ইসলামের পথে কবুল করে নিন। আমিন রব্বুল আলামিন। অনেক মা বোন অসুস্থ থাকে,
অনেক মা বোনের বাচ্চা হয় না, তার জন্য স্বামীর সংসার হয় না। আয় আল্লাহ তাআলা, সব হিকিমের হিকিম তো তুমি, সব কবিরাজের কবিরাজ তো তুমি। রব্বুল আলামিন, আপনি চাইলে এমন কিছু কাজ নাই যা হয় না। রব্বুল আলামিন, নিঃসন্তানীকে সন্তান দিন। আয় আল্লাহ তাআলা, অসুখ থাকলে শেফা দিন। আয় আল্লাহ তাআলা, সংসারে অশান্তি থাকলে অশান্তি দূর করে দিন। রব্বুল আলামিন, সমস্ত কিছুকে ক্ষমা করে দিয়ে আমাদেরকে আপনি ইসলামের পথে কবুল করে নিন। আমিন। রব্বুল আলামিন, পরিপূর্ণ মুমিন মুত্তাকিন বান্দা না হওয়া পর্যন্ত আমাদেরকে আপনার ভয়ঙ্কর কবরে নিও না। আমিন। রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.